সবুজ শ্যামল গ্রামবাংলা। সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রামবাংলা, যেখানে চোখ মেলে তাকালেই দেখা যায় বিস্তীর্ণ সবুজ মাঠ, দিগন্তজোড়া ধানক্ষেত, কাশফুলের দোল আর নীল আকাশের নিচে শান্ত স্নিগ্ধ জীবন। এই গ্রামবাংলাই আমাদের প্রাণ, আমাদের শিকড়, আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। গ্রাম মানেই এক অনন্য প্রশান্তির নাম। শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের বাইরে গ্রামে রয়েছে এক ভিন্ন রকমের শান্তি। ভোরের সূর্য ওঠার সাথে সাথে গ্রামের প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাখির কিচিরমিচির ডাক, হালকা কুয়াশার চাদর আর শিশির ভেজা ঘাস সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামের সকাল শুরু হয় খুব ভোরে। কৃষকেরা লাঙল কাঁধে নিয়ে মাঠে যায়, গৃহিণীরা উঠোন ঝাড়ু দেয়, কেউ গরুকে খাওয়ায়, আবার কেউ পুকুরে গিয়ে পানি তোলে। এই সরল জীবনযাত্রাই গ্রাম বাংলার সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। বাংলার গ্রাম মানেই কৃষি নির্ভর জীবন। ধান, গম, পাট, শাকসবজি সব কিছুই এই মাটির বুক থেকে জন্ম নেয়। কৃষকের ঘামে ভিজে ওঠে এই মাটি, আর সেই মাটিই আমাদের খাদ্যের যোগান দেয়। তাই গ্রাম শুধু একটি স্থান নয়, এটি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্ষাকালে গ্রাম বাংলার রূপ যেন আরও মোহনীয় হয়ে ওঠে। চারিদিকে শুধু পানি আর সবুজের সমারোহ। খাল, বিল, নদী, নালা ভরে যায় পানিতে। নৌকা চলাচল শুরু হয়। শিশুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে, আনন্দ করে। এই সময় প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটি মেলে ধরে। শরৎকালে সাদা কাশফুলে ভরে যায় মাঠের ধারে ধারে। নীল আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। এই দৃশ্য মানুষের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। হেমন্তে পাকা ধানের গন্ধে ভরে ওঠে চারদিক। কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার পরিশ্রমের ফল ঘরে তোলার সময় এসেছে। শীতকালে গ্রাম বাংলায় দেখা যায় এক ভিন্ন দৃশ্য। ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। গাছের পাতা, ঘাসের ডগায় জমে শিশির বিন্দু। পিঠাপুলি তৈরির ধুম পড়ে যায় ঘরে ঘরে। গ্রামের মানুষ একসাথে বসে এই আনন্দ উপভোগ করে। বসন্ত এলে গ্রাম হয়ে ওঠে আরও রঙিন। গাছে গাছে নতুন পাতা, ফুলের মেলা আর পাখিদের গান সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। কোকিলের ডাকে মুখরিত হয়ে ওঠে চারদিক। গ্রাম বাংলার মানুষের জীবন খুবই সহজ সরল। এখানে মানুষ একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। কোনো বাড়িতে বিপদ এলে পুরো গ্রাম এক হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই পারস্পরিক ভালোবাসা আর সহযোগিতাই গ্রাম বাংলার সবচেয়ে বড় শক্তি। গ্রামের মেলা, উৎসব, নবান্ন, পয়লা বৈশাখ এসব অনুষ্ঠানে গ্রামবাসীরা একসাথে আনন্দ করে। ঢোলের তালে, গান, নাচ আর হাসির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। এই ঐতিহ্যগুলো আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থাও ধীরে ধীরে উন্নত হচ্ছে। ছোট ছোট স্কুল, মাদ্রাসা, কলেজ সবকিছুই এখন গ্রামে পৌঁছে গেছে। শিশুরা শিক্ষার আলো পেয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ছে। যদিও এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবুও আশার আলো ক্রমেই উজ্জ্বল হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় আজকের গ্রাম আগের চেয়ে অনেক পরিবর্তিত হয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট, বিদ্যুৎ সবকিছুই এখন গ্রামের মানুষকে জীবনকে সহজ করে দিয়েছে। তবুও গ্রামের সেই চিরচেনা সৌন্দর্য এখনও অটুট রয়েছে। তবে গ্রাম বাংলার এই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ দূষণ, গাছপালা নিধন, নদী দখল এসব থেকে আমাদের গ্রামকে রক্ষা করতে হবে, কারণ এই প্রকৃতিই আমাদের জীবনের মূল শক্তি। সবুজ শ্যামল গ্রাম বাংলা আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। এই গ্রামই আমাদের শিকড়, যেখানে রয়েছে আমাদের শৈশবের স্মৃতি, মায়া আর আবেগ। শহরের কোলাহলে ক্লান্ত হয়ে মানুষ যখন একটু শান্তি খোঁজে, তখন সে ফিরে যায় এই গ্রাম বাংলার কোলে। গ্রাম মানেই শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি। এটি মায়া, ভালোবাসা আর শান্তির প্রতীক। এখানেই মানুষ প্রকৃতির সাথে মিশে থাকে। এখানেই মানুষ খুঁজে পায় জীবনের আসল মানে। সবশেষে বলা যায়, সবুজ শ্যামল গ্রাম বাংলা আমাদের জাতির আত্মা। এই গ্রামই আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয় বহন করে চলেছে যুগের পর যুগ।